হে গাইস, ওয়েলকাম ব্যাক বিডি স্মার্ট জেনারেশনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আপনার চ্যানেলের লোগো তৈরি করতে পারবেন, 3D প্রফেশনাল লোগো। তো আপনার নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, তো আমি আজকে সেটাই দেখাবো। তো ভিউয়ার্স, চলুন শুরু করি। তার আগে আপনাদের কিছু আর কি দেখিয়ে দেই। আমি যেগুলো ক্রিয়েট করে রাখছি দেখেন, এই যে আমার চ্যানেলের একটা লোগো বিএসজি, এটা সম্পূর্ণ একটা 3D লোগো। দেখেন, আপনি জুম করলেও কিন্তু এটা ফাটবে না। তো অনেক সুন্দর। এই যে দেখেন, আমি সবগুলো কিন্তু এখানে পিক্সেল অ্যাপের মাধ্যমে এই লোগোগুলো তৈরি করছি। তো চাইলে আপনিও কিন্তু এই লোগোগুলো আপনি নিজেই আর কি তৈরি করতে পারবেন। তো আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে কি করবেন। আর এটা দিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর আপনার ইচ্ছা মতো আপনি থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। তো এখানে আপনারা যতগুলো লোগো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার পিক্সেল অ্যাপের মাধ্যমে আর কি তৈরি করা। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করবেন। তো আমি আপনাদের দেখাইছি যে কি এই যে এই লোগোটা কিভাবে তৈরি করবেন। তো চলুন দেখে আসি। তো এটা তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে পিক্সেল অ্যাপ, এই অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব, চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সিম্পলি আমরা এটা ওপেন করি। করার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। যে টেক্সট যে অপশনটা আছে এটাকে আমাদের ডিলিট করে দিতে হবে। তার জন্য এই ডিলিট অপশনে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এই যে ওকেতে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আমাদের আরেকটু ছোট্ট কাজ করলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখেন ছয় আর কি 5টা টুলস আছে। তো আমরা এই যে 5 নম্বরে ক্লিক দিব। তো 5 নম্বরে ক্লিক দেওয়ার পরে এই যে 3 নম্বর যে অপশনটা আছে, তো এই যে 3 নম্বর অপশনটাতে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে এটাকে এনেবল করে দিলে পেজটা একটু অন্যরকম হয়ে যাবে। তো দেখেন, এটাকে আমরা ফুল করে দিব। দেওয়ার পরে এটাকে এই যে টিক চিহ্নতে দিয়ে এই যে এখান থেকে আমরা সুন্দরভাবে এই যে সেভ করে দেব। তো যেহেতু আমার আগেই সেভ করা আছে, তো আমি আর সেভ করছি না। তো আমি দেখেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে মাঝ বরাবর যে অপশনটা আছে এটাতে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এই যে শেপ, দেখেন এখানে অনেকগুলো শেপ পেয়ে যাবেন। এখান থেকে আমাদের একটা গোল বৃত্ত একটা মতো ওটা নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা এখানটাতে ক্লিক দেব। দেওয়ার পরে এই যে একটা মাঝ বরাবর যে শেপটা আছে এটাতে একবার ক্লিক দিলে দেখেন এখানে চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে, এটাকে আর কি এই যে অপাসিটিটা একদম কমিয়ে দিবেন আপনি। তো আমি অপাসিটিটা কমিয়ে দিলাম। তো এখন আর কি একটু বাড়িয়ে দিই, একটু পরে আমি কমিয়ে দিচ্ছি আপনাদের। তো দেওয়ার পরে আপনাকে একটু নিচে চলে আসতে হবে। আসার পরে এই যে অপশনটা আছে এটাতে আপনাকে ফুল করে দিতে হবে। তো আমি ফুল করে দিলাম। দেওয়ার পরে এখন আমি ওটাকে কমিয়ে দিই। তো দেখেন এখানে কিন্তু গোল একটা চিহ্ন চলে আসছে। এখন আমাদের এটাকে টিক চিহ্নতে দিতে হবে। তো টিক চিহ্নতে দেওয়ার পরে আপনি একটু এটা বড় করে নেবেন। নেওয়ার পরে এই যে মিডিল পয়েন্টে রাখবেন। রাখার পরে এখানে এই যে সাইডে এই যে বৃত্তটা নিয়েছি আমরা, এটাতে একটা ইমেজ যোগ করতে হবে। করলে আমাদের ওইরকম, আমি এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি সেভ করে রাখছিলাম আগে থেকে। তো আপনারা এটা সেভ করে নেবেন। নেওয়ার পরে এখানে গিয়ে এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করবেন। তো আমি এখানটাতে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব। আমরা এই যে গ্যালারিতে চলে আসলাম। আসার পরে আমাদের যেটা করতে হবে, ওই ইমেজটা আর কি আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য আমরা আবারও এই যে পিক্সেল অ্যাপে আর কি আমার যেখানে আছে ইমেজটা আমি সেখান থেকে নিয়ে ফিরে আসছি। তো ফ্রেন্ডস, এই যে আমার ইমেজটা, তো আমরা এটাকে সিলেক্ট করব। তো এই যে আমরা এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে আমি টিক চিহ্নতে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি চলে আসছে। এখন আমাদের অ্যানাবেল করে দিতে হবে। দেওয়ার পরে আপনি যদি চান এটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন আপনার ইচ্ছা মতো। তো সিম্পলি আমি এটা ফুল করে নিলাম। নেওয়ার পরে এই যে টিক চিহ্নতে ক্লিক দিবেন। তো টিক চিহ্নতে ক্লিক দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, লাস্টে চলে আসতে হবে। আসার পরে এই যে অপশনটা আছে, তো এই লাস্ট অপশনটাকে আমাদের এনাবেল করে দিতে হবে। দেওয়ার পরে দেখেন অনেক সুন্দর লুক চলে আসছে। তো আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। তো আমি আপনাদের আর কি দেখানোর সুবিধার্থে একটু দ্রুত করছি। তো আপনারা করে নেবেন, আরও অনেক সুন্দর হবে। তো আমি এটুক নিলাম। নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এই যে টিক চিহ্নতে ক্লিক দিতে হবে। তো সিম্পলি আমি এই টিক চিহ্নতে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে একটা আর কি লেখা নিয়ে আসতে হবে। তো আপনারা ধীরে ধীরে করবেন। আর আপনি যদি চান যে এটা শেপটাকে একটু 3D করবেন, তো তার জন্য এই যে শেপ 3D, সেই 3D থেকে যে এখানে 3D হয়ে গেছে অলরেডি। আমরা টিক চিহ্নতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের একটা লেখা নিয়ে আসতে হবে। তো লেখা নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, একদম আর কি প্রথমে চলে যেতে হবে। এই যে দেখেন একটা অপশন আছে, এই যে 5টা টুলের ভিতরে এই যে 2 নাম্বার যে টুলসটা আছে আমরা এটাতে ক্লিক দিব। দেওয়ার পরে এই যে টেক্সট,
তো টেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে একটা টেক্সট চলে আসছে। তো আমাদের এটা এই যে এডিট করতে হবে, তো আমরা এডিটে ক্লিক দিলাম। তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন আশা করি। তো দেখেন এখানে আমরা যেটা করব, আমাদের চ্যানেলের নামটা দিব। চাইলে আমাদের সংক্ষেপ নামটা দিতে পারি, যেমন আমার চ্যানেলের নাম বিএসজি, যে বিডি স্মার্ট জেনারেশন। তো আমি বিএসজি দিলাম, দেওয়ার পরে এটাকে একটু বড় করে নেবেন। তো দেখেন এখানে সাইজ একটা অপশন আছে, তো আমরা সাইজে ক্লিক দেবো, দেওয়ার পরে এটাকে আমরা ইচ্ছা মতো বড় করে নিব। তো আমরা সিম্পলি এটুকু নিলাম, নেওয়ার পরে এই যে টিক চিহ্নতে ক্লিক দেব। দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, অলরেডি 5 মিনিট হয়ে গেছে ভিডিওটা। তো আমাদের যেটা করতে হবে, যেখান থেকে একটা ফন্ট আছে, এই যে ফন্টে ক্লিক দেবো। ফন্টে গিয়ে আপনার ইচ্ছা মতো আপনি ফন্ট সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি আমি এই ফন্টটা নিলাম, নেওয়ার পরে যে ওকেতে ক্লিক দিলাম। দেখেন আমার কিন্তু অনেক সুন্দর আর কি এটা হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। তো আমি সাইজে গিয়ে একটু ছোট করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এই যে, তাই এটা নিলাম, নেওয়ার পরে আপনি এখানে আর একটা ইমেজ নিয়ে আসবেন এই লেখার ভিতরে। তো তার জন্য আবারও আপনারা এই লেখাটাতে ক্লিক দেবো। দেখেন আমরা যদি শেপে ক্লিক দেবো না, কিন্তু আমরা যখন লেখাটাতে ক্লিক দেবো তখন লেখাটাতে ক্লিক দিয়ে যখন লেখা ইমেজ আনবো তখন আমাদের লেখাটাতে ক্লিক দিতে হবে। তো দেওয়ার পরে এখানটা থেকে আবারও একটা ইমেজ নিয়ে আসতে হবে আমাদের। তো আমি ইমেজ নিয়ে ফিরে আসছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ইমেজ অ্যাড করছি। আমার যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে আছে ওই ইমেজটা অ্যাড করছি, করার পরে এখানে আপনি টিক চিহ্নতে ক্লিক দিবেন, দেওয়ার পরে সোজা লাস্টে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি টেক্সট 3D, তো আপনি টেক্সট 3D থেকে আপনার টেক্সটটাকে আপনি 3D করে নিতে পারবেন অনেক সুন্দরভাবে ডিজাইন করে। তো অলরেডি 5 মিনিট হয়ে গেছে ভিডিওটা, আমি আর লম্বা করতে যাচ্ছি না, সেজন্য আপনারা দেখে নেবেন। নেওয়ার পরে এই যে এই অপশনটা আছে, তো আপনারা চাইলে এখান থেকেও আপনার টেক্সটটাকে করে নিতে পারবেন, ডিজাইন করে নিতে পারবেন। তো দেখেন আমার কিন্তু অলরেডি আর কি এটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন এটাকে এনেবল করে দিই। তো দেওয়ার পরে আমাদের দেখেন লোগোটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা সেভ করব কিভাবে? তো তার জন্য আপনাদের যেহেতু লোগো, সেহেতু আমাদের পিএনজি মোডে সেভ করতে হবে। তো তার জন্য এখানে চলে যাব, যাওয়ার পরে এই যে এখানে ক্লিক দিলে আমাদের ইমেজটা পিএনজি হয়ে যাবে। সো ভিউয়ার্স, তার আগে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে এটা আছে এটাকে আমাদের আর কি রিমুভ করতে হবে। তার জন্য এটা আবারও আমরা ডিসেবল করে দিলাম। দেখেন, তো আপনারা আগে এটা করে নেবেন, আপনারা এখানে এসে আগে এটাকে করে নেবেন। নেওয়ার পরে এই যে এখানে গিয়ে আপনারা এটাতে ক্লিক দিলে দেখেন আমাদের কিন্তু এখানে পিএনজি হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ দিলে আমাদের পিএনজি মোডে দেখেন পিএনজি আছে, আমরা এখন এই সেভ দিলে আমাদের ইমেজটা সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা ছিল এই। ভিডিওটা থেকে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব। বাই বাই।